কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা টাটকা ঘটনা বলে দিয়ে যায়। স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দুই ছেলের মা এতিম বাচ্চা নিয়ে সংসার করে। সেই শ্বশুর মশাই কি করলো, ওই মহিলাকে বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে বলে জমি জায়গা ভাগ দিবার ভয়ে মহিলার নামে একটা বাজে অপবাদ দিয়ে দিল, ঘর থেকে বিতাড়িত করে দিল। অথচ ওই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোর উপর সহানুভূতি, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোকে ভালোবাসতে পারলো না, তাদের সেবা করতে পারলো না। ছেলেটা মারা গেছে, দায়িত্ব তুমি বাপ হয়েছ, দায়িত্ব চাচা এসেছে, দাদু হয়েছে, আজ তার বাপ নাই। বাপ হারা এতিম মায়ের সন্তান, এতিমের হক আদায় করো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমকে পোশাক দাও, এতিমকে সান্ত্বনা দাও। আল্লাহর নবী বলেন, এতিমকে সান্ত্বনা দেওয়ার কারণে তার মাথায় যতগুলো চুল থাকবে আল্লাহ পাক প্রতিটা চুলের পরিবর্তে নেকিতে পরিপূর্ণ করে দেবে। মদিনার মসজিদের সম্মুখে বড় একটা ব্যানার টাঙানো হয়েছে, সবাই বেদবাদের নামের পাশে নাম লিখে দিয়েছে। আমি ওই বেদবার সেবা করব, আমি ওই এতিমের সেবাটা করব। সর্বশেষে নিচে এক বৃদ্ধা বেদবার নাম লেখা আছে, তার পাশে কোনো ব্যক্তি দায়িত্ব নেবার নাম লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই বৃদ্ধার নামের পাশে ওমরে ফারুক নিজের নামটা লিখে দিলেন। ওমরে ফারুক বললেন, আমি এই বিধবার সেবা আমি করব। আচ্ছা, বিধবার সেবা করলে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আপনার গ্রামে যারা বিধবা আছে, এতিম আছে, সেবা করব ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ সেবা করব। কথা বলেন ইনশাআল্লাহ। বিধবার সেবা করবেন আপনি, মাকে বাপকে খেতে দেন না, বিধবার সেবা করবেন। যে বাপ মাকে দেখতে পারে না ও আবার বিধবার সেবা করবে, দেব যে ইনশাআল্লাহ বিধবার সেবা করব। আগে বাপ মাকে দেখো। হ্যাঁ, ওই মায়ের কথা ভুলে গিয়েছে বলো? টাকা হয়েছে তোমার, মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে দুই ছেলে সোনার দোকান করেছে বোম্বাইয়ে। বাপ বড় কষ্ট করে মানুষ করে বিদেশ পাঠিয়েছিল, ছেলে লাখ কোটি টাকার মালিক হয়েছে, 2-3 তলা বাড়ি করেছে। বুড়া বাপ হাঁটু যন্ত্রণা হয় বলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তাই দুই ছেলে বলেছে বাপ মা, আমার বুড়ো বাপ মা ওই সিঁড়ির তলায় জায়গা হবে। ঠান্ডা কনকনে ছিঁড়া একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে, ওই সিঁড়ির তলাতে বুড়ো বাপ আর বুড়ো মা শুয়ে আছে। তুমি সন্তান তুমি ভুলে গেছো বলো? একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস, একটা সন্তান মায়ের স্তনে একদিনে দুগ্ধ পান করে 8 বার। প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে 250 গ্রাম, আর 250 গ্রাম করে দুগ্ধ পান করে মানে প্রতিদিন বাচ্চা দুগ্ধ পান করে 2 কিলো। 30 মাস একটা সন্তান দুগ্ধ পান করে মানে একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে 1800 কেজি। তুমি তোমার মাকে ভুলে গেছো বলো? তুমি তোমার মায়ের কোলে শুয়ে শিশু বাচ্চাকে বুকে নিয়ে মা বাসে উঠেছিল, বহরমপুর যাবে, এমন সময় বাচ্চা বাসের মধ্যে কান্নাকাটি করেছিল। মা তাকিয়ে দেখছে বাচ্চা দুধ পানের জন্য কান্না করে। ইয়ং ছেলে যত, পুরুষ মানুষ যত, সবাই ফেলিয়ে চেয়ে আছে। সেই দিন মা বলেছিল আমার ইজ্জত তো দেখাবো না, আমার বুকটা কাউরির সামনে তো খুলতে পারি না। সেদিন তোমার মতো বাচ্চাকে মুখটা ঘুরিয়ে, চেহারাটা ঘুরিয়ে, কাপড়টা খুলে দিয়ে তোমার মতো মাসুম বাচ্চাকে আড়াল করে তোমাকে দুগ্ধ পান করিয়েছিল। না না, আমি যদি দুগ্ধ পান করাতে দেরি করে দেই আমার ছেলে কষ্ট পাবে। এটা তোমার মা, সেই তোমার মাকে তুমি ভুলে গেছো বলো? পীর সাহেব এসেছে, নামি দামি খাবার জুটেছ। পীর সাহেব এসেছে, নামি একটা শাল দিয়েছ। পীর সাহেব এসেছে, ইমাম সাহেব এসেছে, হাফেজ সাহেব এসেছে, নামি দামি পোশাক হয়েছে, নামি দামি খাবার হয়েছে। নিজের বাপ মাকে ভুলে গেছো বলো? কি করে ভুলে গেলে? ঈদের 3 দিন আগে বিবি বোম্বাই ফোন করে স্বামীকে বলছে, কই গো, আমি যে তোমাকে সেই বলেছিলাম ফর্দ কষে দিয়েছিলাম মনে নেই? আমি বলেছিলাম আমার জন্য টুকটুকে লাল বেনারসি শাড়ি একটা আনবে, আমার মায়ের জন্য তাঁতের শাড়ি আনবে।
আর তোমার শালীর জন্য একটা পোশাক আনবে, আর তোমার জন্য সব নেওয়া কি হয়েছে? স্বামী বলছে সবার নেওয়া হয়ে গেছে, এবার আমার বুড়ো বাপ মায়ের জন্য নেবে। তখন এই যে বৌমাটা বলেছিল, একদম না, তুমি কেন নেবে? তুমি তো 2 বছর আগে পাঞ্জাবি জামা দিয়েছিলে, এবারে তোমার ছোট ভাই দেবে, একদম ভুলেও টাকা পয়সা খরচ করবে না। ওই যে বউটা, ওই যে হতভাগিনী নারীটা সেই দিন নিজের স্বামীটাকে মানা করেছিল, সেই দিন কুলাঙ্গার পুরুষটা বাপ মায়ের কথা একবার মনে হয় নাই। সেদিন ওই ছেলেটা নিজের বিবির জন্য, শাশুড়ির জন্য, শালীর জন্য, ছেলে মেয়ের জন্য এনেছিল, আর বৃদ্ধ বাপ আর মা আগের বছরের বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল, ওই ভাঁজ করা পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়েছিল, আর ফেল ফেলিয়ে চেয়েছিল, চোখ দুটো পানিতে চল করেছিল, আর বলেছিল গাইরে আব্দুল্লাহর মা, 2 ছেলেকে কোলে করে বুকে নিয়ে মানুষ করলাম, না খেয়ে খাওয়ালাম, না পড়ে পড়ালাম, আজকে প্রতিদান সিঁড়ির তলায় জায়গা হলো, আজকে প্রতিদান চালাতে গোয়ালে জায়গা হলো, আর আমার ছেলের জন্য নামি দামি ঘর হলো, ছেলের জন্য নামি দামি পোশাক হলো, আমার ছেলে নাতি পোতা সবার জন্য নামি দামি খাবার হলো, আজকে ঈদের দিনে 2টো ভালো খাবারও পেলাম না। সেদিন মা আর বাপ দুজন মিলে কেঁদেছে আর বলেছে আমাদের ভুল হয়েছিল, সেদিন যদি শিশুকালে বাচ্চাটাকে টিপে মেরে দিতে পারতাম সেদিন নিশ্চয়ই ভালো ছিল, কিন্তু না, মা তো মা হয়, বাপ তো বাপ হয়, সারা জীবন বাপ মাকে কষ্ট দিয়ে যাও, তবু তোমার বাপ মাকে কোনোদিন তোমাকে কষ্ট দিতে পারে নাই। বারবার আমি এই চ্যানেলওয়ালাদের মাধ্যম দিয়ে বলি, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল, গরিবী হালত ভুলে যাই না। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম, মা, আব্বাকে তো ভয় করি, আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না, তুমি তো আমার মা, আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে। সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে করে বলেছিল, তোমার ছেলেটা বড় আবদার করেছে, ছেলের জন্য একটু জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না, ঈদের দিনে পরবে। সেদিন বাবার চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2.5 মাস 3 মাস ধরে ঘরে বসে আছি, কোনো কাজ নেই, টাকা নেই, ঈদের সামান কেনার পয়সা নেই। সেদিন মা বলেছিল, তোমার ছেলে আবদার করেছে, ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো। সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আমার আব্বা ঋণ করতে গেছে এই ছেলেটার জন্য। সেদিন ধনির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল, ধনী মানুষ, বাবু আমার ছেলের জন্য 200 টাকা দেবেন, আমার ছেলের জন্য নামি দামি একটু জামা কাপড় কিনবো, 1 জোড়া জুতা কিনবো, ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো। 200 টাকা কবে শোধ করবি? সেদিন বাবা বলেছিল, ঈদের নামাজটা পড়ে কাজ করে দেবো, ঈদের পরের দিন কাজ করে দেবো, 3 দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো। সেদিন 200 টাকা নিয়ে ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে, জুতা হয়েছে, ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম। বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা, ও আব্বা, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে, আর তোমার জুতাটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে, তোমার ফাটা ছিঁড়া জামাটা পরে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরবে না? সেদিন বাবা কষ্টের কথাটা গোপন রেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল, নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না, আজকে আর পরবো না। হে মুসলমান, সেদিন মাকে এসে বলেছিলাম, আর মা ঝরঝর করে কেঁদেছিল। আজ মনে মনে হয়, মা তো তার নাম যে নিজে না খেয়ে খাওয়ায়, যে নিজে না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয়। সারা রাত মা গরমের সময় ছেলে ঘুমায় না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়ায়। বাবা তো তার নাম, রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আবদার গুলো পূরণ করে দেয়, নিজের ইচ্ছেগুলো বাপ বলে সব ত্যাগ করে দেয়। তুমি সেই বাপকে ভুলে গেছো বলো? তুমি সেই মাকে ভুলে গেছো বলো? তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার, তুমি
মরে যাও না কেন, তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে, বিবির জন্য ছেলে মেয়ের মায়ায় পড়ে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে, তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে, তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা 100 টাকা ইনকাম করে 10টা টাকা বাপ মায়ের হাতে দিতে পারলে না। তোমার মতো ছেলে কুলাঙ্গার সন্তান, তোমার বাপ মা ভুল করেছে তোমার মতো বাচ্চাকে পয়দা করে। যুবক নওজোয়ান ছেলেরা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, বাপ মায়ের দোয়া লাও, হুজুরের দোয়া নিতে এসো না, ইমাম সাহেবের দোয়া নিতে আসিও না। যার মাথার উপরে বাপ মায়ের দোয়া আছে, পৃথিবীর আর কোনো দোয়ার প্রয়োজন নাই, কোনো হুজুরের কাছে আর দোয়া নেওয়া লাগবে না। বাপ মা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, আর নবী রাজি, নবী খুশি তো আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি তো বান্দার জন্য জান্নাত বালাখান আমার আল্লাহ সাজিয়ে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মায়ের সেবা করো, কিন্তু বেদবার সেবার জন্য আল্লাহর নবী বলছেন এতিমের সেবা করো। ওমরে ফারুক নিজের নামটা লিখে দিয়েছেন, বেদবার ঠিক ঠিকানা পেয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা করে গেলেন। ওই বাবলা বাগান পার করে কোণে ঘরে থাকা বৃদ্ধা জননী মহিলা দরজার সামনে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে বলে, কে বাবা? বলে, মা আমি হলাম খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর, কি চাই বাবা? ও বৃদ্ধা জননী, একবার দরজা খোলো মা, আমি তোমার সেবা করব মা, ঘরটা সাফ সাফাই করে দেব, আমি তোমার পানিটা উঠিয়ে দেব, আমি তোমাকে 2 লুকমা খাবার খাইয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, একটা মানুষ আমার সেবা করে যায়, আজ তোমার সেবা করা লাগবে না। হযরতে ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমি নাম লিখেছি বেদবার নামের পাশে, আমার আগে কোন মানুষটা আমার সেবা করে যায়? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। আর ফজরের নামাজ পড়ে নয়, আর ইশরাকের নামাজ পড়ে নয়, একটু ভোরে ভোরে যাব, আজান তখনও হয় নাই। ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে আবার চলে গেলেন। বৃদ্ধার দরজার সম্মুখে আওয়াজ দিলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা দরজা খোলো মা। কে বাবা তুমি? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর। কি করবে বাবা? ও মা আজকে তোমার সেবা করবো মা। আল্লাহর নবী বলেছেন, বেদবার সেবা করলে পরে, এতিমের সেবা করলে পরে নবীর সঙ্গী হয়ে জান্নাত পাওয়া যায়। ও মা দরজা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন, ওমর বাবা ওমর ফিরে যাও, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, আজ কেউ গভীর রজনীতে ওই মানুষটা আমার সেবা করে ঘরের কাজ সব গুছিয়ে দিয়ে গেছে, আজ ঘরের কোনো কাজ নাই। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে জমিনে যে কথা বললে পরে আসমানে আল্লাহ পাক তার কথার উপর ফয়সালা করে দেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম? ওমর। আচ্ছা বলতে পারেন ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা? কারা বলুন না? ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা বলেন না? মুনাফিক, মুনাফিকরা, মুনাফিক, মুনাফিকরা। এই নামধারী কিছু নামধারী মুনাফিক মুসলমান যারা টুপিও আছে, দাড়ি আছে, ওয়াজ করে, মুর্শিদাবাদে বাড়ি, বেশিরভাগ বাংলাদেশে যায়, বিরাদার রাহুল তার নাম।
ও আবার বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইউসুফ নবী ইহুদি ছিল, অথচ আমার আল্লাহ পাক বলেন মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমার ইব্রাহিম নবী ইহুদি নয়, আমার ইউসুফ নবী ইহুদি নয়, আমার মুসা নবী ইহুদি নয়, নাসারা নয়, তারা হানিফ, তারা মুসলমান। অথচ মুসলমান আহলে হাদিস মার্কা কেটে 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 এখন পকেটে হাদিস ভরে দিয়েছে। আহলে হাদিস রাহুল বিরাদার নাম তার, ইসরায়েলের পক্ষে তারা গুণগান গাইছে, শয়তানের বাচ্চা শয়তান। এই সমস্ত মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহর নবীর কাছে এক মুসলমান এক ইহুদি গেছে তলোয়ার নিয়ে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে তলোয়ারটা আমার। নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী গো বিচার করে দেন। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। হ্যাঁ মুসলমান, ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দিল। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক এই মুসলমানটা বলছে আমি নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে নাই। লম্বা দাড়ি আছে, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা পরে। এই মানুষটা তখন নবীকে অপদস্থ করে, নবীকে অপমান করে বলছে আমি নবীর বিচার মানি না। ইহুদি বলছে নবীর বিচার মানো না তো কার বিচার মানবে? বলে ওমরের বিচার মানবো, ওমরের কাছে চলো, ওমর ফারুকের কাছে যাব। ইহুদি আর মুসলমান এই লম্বা তলোয়ারটা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে অভিনয় করছে। মুসলমান তখন কেঁদে কেঁদে বলছে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি লম্বা দাঁড়িয়ে রেখেছি। ওমরে ফারুক বলছে কি হয়েছে, কাঁদিস না, কি হয়েছে বল না। হুজুর আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। খুব কাঁদছে, সাংঘাতিক কান্না। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে, কি হয়েছে বল না বাবা। বলছে হুজুর দেখো এই ইহুদি জোর করে আমার শখের তলোয়ারটা কেড়ে নিয়েছে। আমরে ভাই ইহুদি বলছেন হুজুর আপনি বিচার করবেন, তার আগে একটা কথা বলবো। বল। বলে এই বিচারটা আপনার কাছে আসার আগে নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবী দুই মুখের কথা শুনে ফাইসালা করেছেন, এই তলোয়ারটা নবী আমার হাতে তুলে দিয়েছেন। মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ লাল হয়ে গেল। বলে দাঁড়া, তোর বিচারটা আমিই করব। ঘরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে চলে এলেন, আর টুক করে গলার কাছে ঠেকিয়ে দিলেন। কাতলা মাছের মতো মাথাটা আলাদা হয়ে গেল, ভাতটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। তখন ইহুদি থরথর করে কাঁপছে আর বলছে ওমর শেষ করে দিল, এই তলোয়ার নিয়ে যা। তখন ক্যাঁচা মেরে ছুটছে আর বলছে ওমর শেষ করে দিল। ওমর শেষ করে কি করলো বল? ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তখন মুনাফিক রাস্তায় আন্দোলন করে বলল হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। এবার ওমরের বিরুদ্ধে মুনাফিকরা নালিশ করে নবীর কাছে বিচার চাইল। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুককে নিয়ে আছেন। আল্লাহ রাসূল আমার মাথা নত করে বসে আছেন। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন বাবা ওমর তুমি এই কাজটা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ওমর কি করে তুমি মাথাটা কাটলে ওমর? তখন ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার এবং পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি ওমরে ফারুক, আপনার কথা যে মানে না আমি ওমরে ফারুক তাকে ইমানদার মুমিন ভাবতে পারি না। ওমরে ফারুক কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর কাছে আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে চলে এলো। জিবরাইল ফেরেশতা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন।
ওমর নবীর ফয়সালা যে মেনে নেবে না, নবীর কথা যে একটা অস্বীকার করে দেবে, নবীর কথা যে অমান্য করে দেবে, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিকে কখনো কোনোদিন মুমিনের খাতায় রাখবে না। ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করবেন না। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর হলেন সেই ব্যক্তি, নবী বলেন আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন তা আল্লাহ পাক ওমরে ফারুককে নবী করে দিতেন। হ্যাঁ, ওমরে ফারুক। দ্বিতীয় দিনেও বৃদ্ধা বলছেন বাবা ওমর ফিরে যাও, আমার ঘরে সেবা করতে হবে না। করে গেছে একজন। ওমরে ফারুক মনে বড় দুঃখ নিয়ে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন মনে মনে ভাবলেন আর ভোরের বেলায় নয়, ঈশার নামাজটা পড়ে যাব। ঈশার নামাজটা পড়ে বাড়িতে গেলেন, বিবিকে বলে গেলেন আমি একটু আসছি, মা জননী বৃদ্ধার একটু সেবা করে আসছি। ওই দূরে মহিলা বাস করে, পাথরের দিয়ে সাজানো গুছানো বাড়িটা, বাবলা বাগান পার করে যেতে হয়, নিরিবিলি নির্জনে বাস করে নেয়। ওমরে ফারুক ঈশার নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন। ওমরে ফারুক দরজায় আওয়াজ দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে আজ ওই বৃদ্ধা টুক করে দরজাখানা খুলে দেয়। ওমরে ফারুক ঘরটা ঝাড়ু দেয়, পানিটা উঠিয়ে দেয়, মায়ের কাপড়গুলো সব ধুয়ে মুছে দেয়, রুটিগুলো নিয়ে এসে ওমরে ফারুক ছিঁড়ে ছিঁড়ে একবার দেয়, দ্বিতীয়বার দেয়। বারবার বৃদ্ধা জননী ওই বেদবা মহিলা ঝরঝর করে কান্না করে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মা আমি কি কোনো ভুল করলাম নাকি? কি কারণে আপনি কান্না করেন? কি কারণে আপনার কান্না? কি হয়েছে বলেন? তখন বুড়ি মা বৃদ্ধা বললেন ও বাবা ওমর, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায় আজও কোনোদিন তার নাম বলল না। আহারে ওই মানুষটা কি বেঁচে নাই? ওই মানুষটা কি হায়াতে নাই? আহারে ওই মানুষটা জানতো আমি চোখে দেখতে পাই না, ওই মানুষটা জানতো আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না, ওই মানুষটা দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রুটিটা নরম করে দেয়, আমার মুখে তুলে দেয়, আমি বৃদ্ধা ওই রুটিটা খাবার খাই। আহারে ওমরে ফারুক বৃদ্ধার জননীর কান্না দেখে মনটা ছোট হয়ে গেল। বারবার আফসোস হয় আমার পরে যে ব্যক্তি সেবা করে যায়, আমার আগে যে মানুষটা সেবা করে যায়, আজকে তো আমার পরে আসবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা বন্ধ করে দিয়ে এক কোণে গোপনে লুকিয়ে রয়। ওই ব্যক্তিটা মুখে কাপড় দিয়ে খালি পায়ে পা পা করে আসে। যেমন দরজায় আওয়াজ দিতে গেছে ওমরে ফারুক দরজা খানার সম্মুখে হাতটা তার ধরে নিয়েছে। কে তুমি? কথা বলে না, পরিচয় দেয় না। এমন সময় হাত খুলতে চাই, ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না, মুখের কাপড়টা সরে যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলেন তিনি। প্রথম মুসলমান ছিলেন যিনি, প্রথম মুমিন হয়েছেন যিনি, প্রথম খলিফা হয়েছেন যিনি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর সঙ্গী হয়েছিলেন যিনি, বিলালকে অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যিনি, মদিনা রওজা মুবারকের জায়গা কিনে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম নবীর কথা বিশ্বাস করেছেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন যিনি, ওই ব্যক্তিকে ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমরে ফারুক বলছেন ভাই আবু বকর আপনি এক রাতের আমল আমাকে দেন, আপনাকে আমি সারা জীবনের আমলটা দিয়ে দেবো। বলে ওমর কোন দিতেন, কোন রাতের তুমি আমল চাইছো? বলে আপনার সঙ্গী হয়ে নবী যখন গারে শহরে আশ্রয় নিয়েছিল আর আপনাকে যখন সাপে দংশন করেছিল, ওই এক রাতের আমলটা আমাকে দিয়ে দেন, আমি ওমর জীবনের আমল আপনাকে দান করে দেবো, সব দিয়ে দেবো। তা আবু বকর সিদ্দিক বলেছেন ওমরে ফারুক ওটা আমার কাছে ক্রেডিট কার্ড,
ওটা আমার কাছে এটিএম কার্ড, হাসরে ময়দানে দেখাবো আর ক্যাশ করব ক্যাশ। হে নওজোয়ান যুবকের আমার ভাইরা, তোমাদের কোনো ক্রেডিট কার্ড আছে যুবক? তোমার কোনো এটিএম কার্ড আছে? রাত দিন তো মোবাইল চালাচ্ছ, রাত দিন তো ফেসবুক করো, রাত দিন তো হোয়াটসঅ্যাপ করো, রাত দিন তো নোংরা নোংরা মেয়েদের সাথে চাট করো, রাত দিন তো নোংরা মেয়েদের ন্যাংটা ছবি দেখো, রাত দিন তো নোংরা নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করে জীবনটাকে ধ্বংস করে দাও। কত শত নওজোয়ান যুবক আছে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট গুলো বন্ধ করে দেওয়ার পরে মোবাইলটা অন করে নোংরা নোংরা ভিডিও দেখে, হস্তমৈথুনে লিপ্ত হয়। তারা জানে না আল্লাহর নবী বলেন যে যুবক যে যুবতীগুলো পৃথিবীর জমিনে খারাপ সিনেমা দেখে হস্তমৈথুন করে, আল্লাহ রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে তাদের আঙ্গুলগুলো গর্ভবতী হবে। এই একটা আঙ্গুলের ভিতরে সহস্র সন্তান নড়াচড়া করবে। মা জিজ্ঞাসা করবে, খোকা তোর আঙ্গুলগুলো গর্ভবতী হলো কেমনে? তোর একটা আঙ্গুলে শত বাচ্চা দেখা যায় কেমনে? সেদিন ফেরেশতারা বলবে তোমার ছেলের কুকীর্তিটা দেখবে। ওই দেখো দেখো তোমার ছেলে কাবিরা গুনাহ করেছিল, রাতের অন্ধকারে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, রাতের অন্ধকারে চোখের জিনা করেছিল, রাতের অন্ধকারে মোবাইলে জিনা করেছিল, খারাপ সিনেমাতে ভিডিও কল হয়েছিল, ওই মহিলা নিজের চেহারা দেখিয়েছিল, পর পুরুষকে দেখিয়েছে। নারী পুরুষ যারা ব্যভিচারে লিপ্ত হয়, নারী পুরুষ যারা হস্তমৈথুনে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে তাদের লজ্জা স্থান দিয়ে পুঁজ আর রক্ত বার হবে, তাদের দেহের রক্তে এত দুর্গন্ধ হবে, তাদের লজ্জা স্থানের রক্ত পুঁজ এত দুর্গন্ধ হবে, জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। চিৎকার করে বলবে কাদেরকে জাহান্নামে দিয়েছো? যাদের লজ্জা স্থানে এত দুর্গন্ধ জাহান্নামে টিকা যায় না। সেদিন বলে দেয়া হবে এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী, এরা হলো হস্তমৈথুনকারী, এরা হাতের দ্বারাই নোংরা কাজ করেছিল, এরা মোবাইলের দ্বারাই খারাপ কাজ করেছিল, এরা পালার খোঁজে গিয়ে, রাতের বেলায় নিরিবিলি নির্জনে গিয়ে, হোটেলে গিয়ে, কারো বাড়িতে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। হে যুবক, তোমার পায়ে হাত রেখে বলি আজকে তোমার দেহ আছে, কাল তোমার দেহ থাকবে না। তোমার মতো কত যুবক গাড়ি চাপা পড়ে মারা যায়, তোমার মতো কত যুবক নদীতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক রাতের বেলা শুয়ে আছে, ছেলেকে তুলতে গিয়েছে, ছেলে আর জনমের মতো ঘুমিয়ে গেছে, ছেলে আর জাগে নাই। মহান মালিকের দরবারে শুধু বুড়োকে আল্লাহ নেবে না, কত মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নেবে, মা ফেলিয়ে চেয়ে থাকবে, মায়ের কোনো রাস্তা নাই। কত দাদুর সামনে থেকে পুতা আগিয়ে যাবে, কত দোকানদারের লাইন দিয়ে থাকবে, খরিদ্দার দোকানদার দিকে যেতে হবে, কত খরিদ্দার দাঁড়িয়ে আছে, খরিদ্দারের মাঝে হঠাৎ করে একটা নওজোয়ান যুবক পড়ে গেছে, তার ডাক পড়ে গেছে, তাকে চলে যেতে হবে। তোমার মোবাইল আজকে খারাপ সিনেমা, তোমার মোবাইল আজকে খারাপ ন্যাংটা মেয়ের ছবি, তোমার মোবাইল আজকে ফোন করে সেক্স করেছো, তোমার যে নোংরা নোংরা কাজ করেছো, কাল যদি তুমি মারা যাও তোমার মোবাইলটা ঘাঁটা হবে, তোমার মোবাইলে নোংরা ছবি দেখা হবে। হ্যাঁ শোনো, তোমার মোবাইলে খারাপ সিনেমা রেখে তুমি যদি মারা যাও, অপবিত্র অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই রে যুবক। হে আমার মা বোনেরা, কত পুরুষ আছে বিবাহ হয়ে গেছে, বিবি থাকা সত্ত্বেও পর নারীর দিকে নজর করে। কত নারী মহিলা বসে আছে হাজি বিবি হয়ে, ঘুমটা খেতে বসে আছে, রাত হলে পরে স্বামী বিদেশ কাজ করতে গেছে, রাত দিন পরিশ্রম করে, ওই যে ন্যাংটা বেহায়া বেশরম মহিলাটা রাত হলে পরে নোংরা ছেলেদের সাথে ভিডিও কল করে, নিজের স্তন দেখায়, নিজের পেট দেখায়, নিজের চেহারাটা পরপুরুষকে দেখায়। লজ্জা লাগে না? আল্লাহর নবী বলেন বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে খাল করো, গলা পর্যন্ত গর্ত করে দাও, ঢিল পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দাও। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহর নবী বলেছেন। তুমি যুবক, হ্যাঁ যুবক যুবতী শোনো, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আমার যুবক ভাইরা, আমার নওজোয়ান ছেলেরা, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন 1 বছরের জন্য এলাকা থেকে দূরীভূত করো, 100 বার বেত্রাঘাত করো। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি
তোমার পায়ে হাত রেখে বলি, আজকে মোবাইল চালাচ্ছ, ফেসবুকে তোমরা ঠাকুরের ছবি ছাড়ছো, দিয়ে হিন্দুদেরকে গাল দিচ্ছ, হিন্দু ভাইরা আবার মুসলমানদেরকে গাল দিয়া দিয়ে করছে, সোশ্যাল মিডিয়ায় চলছে কি চলছে না? অথচ আমার আল্লাহ পাক তোমাকে বারবার মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কোনো ধর্মকে গাল মন্দ করবে না, কখনো কোনো দেব দেবীকে তুমি ছোট বড় মন্তব্য করবে না। হ্যাঁ, তুমি যদি কোনোদিন গাল মন্দ করে দাও, অন্যের ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গাল মন্দ করে দেবে। অপরাধ তার হবে না, অপরাধ তোমার হবে। ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম, আচ্ছা এটা বুঝাতে পারবেন যদি কোনো হিন্দু ভাই আপনাকে জিজ্ঞাসা করে যে তোমার ধর্মটা ইসলাম সর্বশ্রেষ্ঠ, একটু বুঝাও তো? পারবো আমরা? পারবো? খাবার খাই তো ইহুদিদের মতো, চলি তো বেঈমানদের মতো, পোশাক পরি তো খ্রিস্টানের মতো, একজনাও তো ইসলামের তরিকা মানি না। মানি আমরা না। আপনার এলাকার দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, এমকম तमाम ডিগ্রি অর্জন করেছে, শিক্ষিত ছেলে। ছেলেটা মনে মনে চিন্তা করলো, দুর্গা পুজোটা আমি করব, মন্দিরে আমি যাব, কেন হবে না? আমিও মানুষ, ও মানুষ, সবাই মানুষ। বামন মন্দিরে উঠে দুর্গা পুজো করতে পারে, আমার দেহের রক্তটা কি কালো? তার দেহের রক্ত যদি লাল হয়, আমার দেহের রক্তটা তো লাল। হ্যাঁ, কিন্তু মুসলমান শোনো, আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু শাস্ত্রের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া অন্য কেউ মন্দিরে উঠতে পারবে না, বামুন ছাড়া দুর্গা পুজো কেউ করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় না, পীরের বেটাই পীর হয়, অন্য কেউ পীর হতে পারে না। এসব নীতি ভুল। ওই ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে, ওই শ্রমিক মানুষটা পীর হতে পারে, ওই চাষি মানুষটা পীর হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আমার আল্লাহ পাক তোমাকে ওলির মাকাম দান করে দেবে। হ্যাঁ, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, আর বলছে আমি পীর হয়েছি। আর আমাদের সুন্নিয়ত ধ্বংস হচ্ছে কিছু নামধারী নাম কামানো মুফতিদের কারণে, আর কিছু ভণ্ড পীরদের কারণে। আমাদের এখন জাত ভাই সব মারামারি হুনুহুনি করছে, শুধু ফতোয়া দিতে বাগ, ও কাফের, ও বেঈমান, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর সাথে এই করা হারাম। চলছে কি চলছে না বলেন? আমরা মানুষকে কাছে নিতে পারলাম না, মানুষকে আঘাত দিয়ে দিয়ে বারবার দূরে সরিয়ে দিলাম। আমার চোখে দেখা বিখ্যাত মুফতি মাজারে জলসা করছে, ন্যাংটা মেয়ের নাচ চলবে কালকে, আর পুরুষ মহিলা সব মাজারে প্রবেশ করে, মুফতি সাহেব ফতোয়া দেয় না, ও প্লেন নর্মাল বক্তব্য দিয়ে টাকা পকেটে গুজে বাড়ি চলে এলো। দিয়ে আমার গ্রামে জলসা করছে, দিয়ে বলছে মাজারে যাওয়া মহিলাদের নিষেধ, ন্যাংটা মেয়ের নাচ চলবে না। মাজারে কেন বললে না তুমি কথাটা? ও মাজারে বললে পরের বছর দাওয়াত হবে না। এইসব চলছে। বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে, খুব বিরক্ত হচ্ছেন আপনারা? না না, আমি কষ্ট দিতে চাইছি না, আমি একটু সত্য কথাগুলো বলতে চাইছি। বাবা, এই বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দাসের ঘরের ছেলেটা কি করলো? যখন দেখলো আমার ধর্মে দুর্গা পুজো করা আমার জন্য সুযোগ নেই, খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো। খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, কিন্তু পাদ্রী হওয়া সম্ভব নয়। এই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো যে আমি মুসলমান হব। খুব ভালো করে শোনেন, হিন্দু ঘরের দাসের ঘরের ছেলে ইসলাম রিসার্চ করার পরে পাক পবিত্র হয়ে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর ঈমান নিয়ে আসে, এই ছেলেটা আপনার গ্রামে, এই ফরিদপুরে, এই আপনার গ্রামে ইমাম সাহেবের পাশে বসে সূরা কালাম নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে। ইমাম সাহেব 6 দিনের ছুটিতে বাড়ি চলে গেছে। আপনার গ্রামের ইমাম সাহেব যদি না থাকে, দাসের ঘরের ছেলেটা ঈমান আনার কারণে ইমামতির জায়গায় যদি দাঁড়িয়ে যায়, ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। যোগ্যতা অর্জন যদি করা থাকে, মক্কা মদিনারও ইমাম হতে। ইসলাম ধর্ম দেখেন, ইসলাম ধর্মে উঁচু নিচু নাই।
হিন্দু শাস্ত্রে আছে বামুন ছাড়া দুর্গা পুজো হবে না। তোমার ছেলে আলেম হতে পারে, তোমার ছেলে মৌলবী হতে পারে, তোমার ছেলে হাফেজ হতে পারে, তুমি কোরআন পড়তে পারো, সবাই কোরআন পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। কোরআন সবাই পড়তে পারে। আদিবাসী কোরআন পড়তে পারো, খ্রিস্টান কোরআন পড়তে পারে, জৈন বৈধ কোরআন পড়তে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া। তবে আমার মা বোনদের একটা স্বভাব খুব খারাপ, জানে না। আপনার বিবি যদি না আসে বিবিকে বলে দিয়েন, আমার গ্রাম এলাকার মা বোনরা মাসে যে শরীর খারাপ হয় 7 দিন না হলে মাথা ধোবে না। কি বলছেন বলেন? আমার মা বোনরা 2 দিনে তোমার যদি শরীর খারাপ ভালো হয়ে যায় মা, 3 দিনের বেলায় তুমি ফরজ গোসল করে নামাজ শুরু করে দাও। 3 দিনের মাথায় সকাল বেলায় তোমার শরীর খারাপ ভালো মনে হয়েছে, ফরজ গোসল করে নাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নামাজ পড়া শুরু করে দাও। 7 দিনই হতে হবে, এটা তো মাসলা নয়। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে আমাদের মা খালাদেরকে এটা বলে রাখি, তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মামা যদি আসতে চায়, আসসালামু আলাইকুম, দরজা খুলে দাও, মামা এসেছে। ফুপা যদি আসতে চায় আসতে পারে, দাদু নানা যদি আসতে চায় আসতে পারে, ভাগনা যদি আসতে চায় আসতে পারে, ভাতিজা যদি আসতে চায় আসতে পারে। কিন্তু তোমার স্বামী না থাকাকালীন তোমার চাচাতো ভাই, তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই যদি হেলতে দুলতে ঘরে আসে, আসার কোনো সুযোগ নাই। এটা মনে রাখবেন। এখন তো বলছে আমার পাতানো ভাই গো, মাঝে মধ্যে আসে আমার পাতানো ভাই, ওটা আমার দাদা, ও যে কাদা করবে কদিন পরে। হ্যাঁ, এসব চলবে না মা বোনেরা, এসবের নোংরামো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলছিলাম? তাহলে ইসলাম ধর্মে দেখেন, ব্যানার্জি ঘরের ছেলে কিন্তু দাসের ঘরের মেয়েকে বিয়ে করার সুযোগ নাই, দাসের ঘরের মেয়ে কিন্তু বামুন ঘরের মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্ম দেখেন, শেখ ঘরের মেয়ে আনসারি ঘরের ছেলেকে বিয়ে করতে পারে, মমিন ঘরের ছেলেটা খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে উঁচু নিচু জাত নাই, ইসলাম ধর্মে কালো ফর্সা নাই, ইসলাম ধর্মে গরিব ধনী নাই, ইসলাম ধর্মে আরবি বিহারি নাই, ইসলাম ধর্মে গরিব ধনী অসহায় বলে কেউ নাই। এক কাতারে দাঁড়িয়ে যাও, মাস্টার দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর দাঁড়াবে, প্রফেসর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, চাকর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে উকিল দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। কিছুদিন আগে ওই এনজিপি নিউ জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে নেমে একটু টিফিন করব, তো আমার মাথায় টুপি আর গালে দাড়ি দেখতে পেয়ে তিলক কাটা কয়েকজন নিচু জাত আমাকে বলছে, কাটোয়া ও কাটোয়া, মানে আমাকে বলছে অন্যদিকে মুখ করে, কাটোয়া। কাটোয়া মান বোঝেন? ওই যে মুসলমানদের চামড়া কাটা থাকে, কাটোয়া। আমি বললাম, তুমি যদি বামুন আর পণ্ডিত হতে তাহলে তোমরা জ্ঞানের অভাবটা থাকতো না। কারণ বেদে বলা হয়েছে, শোনো, নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ও নম ইন্দ্র যৌন উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে জরদস্য চোদিতা যুকেশস্য ব্রহ্মাণ্ড নাধু মনুষ্য কীরে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম এইতং কৌলগাত প্রায় জানিষু পরধর্মণি ধর্মাত্মনৈষাতে ন ভগবান বতরিষ্যতে অতত ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদে লেখা আছে, লেখা আছে ভগবত পুরাণে, লেখা আছে কল্কি পুরাণে, এবং সামবেদের 2 নম্বর অধ্যায়ের 36 নম্বর মণ্ডপে লেখা আছে। ওখানে বলা আছে যে ইন্দ্র যৌন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান আপনারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আগিয়ে আগিয়ে আসেন, আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আইরাত আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। জি আসেন ভাই, আরে বসেন, আপনি বসুন। আরে বসেন না, চলবে এখন? না না, আমার চলবে না, আমার টাইম শেষ আছে। আচ্ছা বসেন। হ্যাঁ, এদিকে দেখেন। একটু বসেন বসেন। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু ইসলাহি আলোচনা করলাম, সমাজের উন্নয়নমূলক আলোচনা করলাম, করেছি না করি নাই? আমি কি বলেছিলাম? সংসারে যদি শান্তি ফিরে পেতে চাও, ইসলামের কালচার, নবীর সুন্নতকে ফলো করা লাগবে। বেশি বেশি সালামের আদান প্রদান করো, ঠিক না ভুল? আপনার ছেলে এমকম বিকম, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়ুক। আপনার ছেলে মিশনে পড়ে, পড়ুক। আপনার ছেলে ইংরেজিতে কথা বলে, খুব ভালো। আপনার ছেলে সকালবেলায় আপনাকে বলে গুড মর্নিং, দুপুর হলে বলে গুড আফটারনুন, রাত হলে বলে গুড নাইট। আচ্ছা, কটা নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। আপনার ছেলে আপনাকে, আপনি শেখাতে পারেন না এই ছেলেকে যে বাবু সকালবেলায় দেখা হয়েছে বাবার সাথে, চাচার সাথে, কাকার সাথে, তুমি বলো আসসালামু আলাইকুম। শেখাতে পেরেছি আমরা? পারি নাই। বেশি বেশি সালামের আদান প্রদান করো, এতে আন্তরিক একটা ভালোবাসা, এতে আন্তরিকতা, এতে মহব্বত তৈরি হয়। কথা বলেন না কেন? দুই, আমি আপনাকে বলেছি যে বিধবা এতিমদের সেবা করো, তার সাথে সাথে সবার আগে সেবা যদি করতে হয় পিতা মাতার সেবা করো। পৃথিবীর জমিনে আমরা হুজুরদের সেবা করি, মুফতি, হাফেজ, কারি, মাওলানাদের সেবা করি, খুব ভালো ভালো খাবার দিই। রমজান মাসে হয় কি হয় না, কিছু মানুষ নাম কামানোর জন্য 100 লোককে ইফতার করায়, কিন্তু বাপ মায়ের কাছে কোনো একটা দামি খাবার যায় নাই। অনেক মানুষ নিজের নাম কামানোর জন্য অনেক মানুষের লুঙ্গি বা জামা কাপড় দান করে, অথচ বাপ মায়ের জন্য জামা কাপড় জোটে না। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য বলছিলাম যে মহান মালিকের দরবারে যদি প্রিয় বান্দা হতে চাও তো আগে মায়ের, আগে বাবার সেবা করো। পীর সাহেবকে শাল দাও, অসুবিধা নাই, পীর সাহেবকে মুরগা খাওয়ার অসুবিধা নাই, কিন্তু বাপ মায়ের কি হলো? কিছুদিন আগে ওই বসিরহাটে একটা জালসা করে নামছে, আর একটা যুবক ছেলে 25 বছর বয়স হবে, তো 500 টাকা দিয়ে আমাকে বলছে হুজুর দোয়া করবেন। আমি কিসের জন্য দোয়া? বলছে আমার শখের বউ, আমার বউয়ের জন্য দোয়া করবেন। তো মা কি হলো? বলছে 6 মাস হলো আমার মায়ের সাথে কথা বলি না। সাংঘাতিক বউ রে। বলছে আমার বউ বলেছে যে মায়ের সাথে সম্পর্ক রাখলে আমি তোমার বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। তা আমার বউকে, আপনাকে পাপ থেকে অনেক বাঁচাই, আপনাকে যৌবনের পিয়াস মেটাই। তবে আপনার স্ত্রীর 4টে গুণের মধ্যে একটাও যদি গুণ খারাপ হয়, আপনার বিবিকে মারবেন, মাঝে মধ্যে শাসন করবেন। তবে আল্লাহর নবী বলেছেন বউদের 4 জায়গায় মেরো না। মহিলাদের ক জায়গায় মারো না? ক জায়গায়? তরকারিতে নুন ঝাল একটু বেশি হয়েছে, 1 থাপ্পড় মেরে দিন গালে। নবী বলছেন মহিলাদের মুখমণ্ডলে মেরো না, মহিলাদের বক্ষস্থলে মেরো না, মহিলাদের মাথায় মেরো না, মহিলাদের পিঠে মেরো না। মারবেন কোথায়? নবী বলছেন মেরো না, ও তোমার অর্ধাঙ্গিনী। তোমার প্যাস মিটিয়েছে, তোমাকে অনেক পাপ থেকে বাঁচিয়েছে, ও তোমার বিবি, দাসীর মতো সারা জীবন তোমার সেবা করে গেছে। বিবিকে মহব্বত করো। আমার বাবাজিরা, ভাইরা আমার, শেষ কথা বলে আমি শেষ করে দিই। তো বেদে লেখা আছে নিরূপলিঙ্গচ্ছিদ ইন্দ্রজন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবেন যিনি জগৎ গুরু হয়ে, তিনি হবেন নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ,
তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মানব জাতির মুক্তির দাতা, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা, এখানে অনেক বাপতুল্য মানুষ বসে আছেন, পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতকে ত্যাগ করে দেবেন না। আল্লাহর নবী বলেন, শুধু মৌখিক দাবি নয়, যখন নবী দিবস হয় নবী ভক্ত মানুষ অনেক পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? কিন্তু বাবা নামাজটা পড়ো, একটু সুন্নতি দাড়িটা রাখো, মাথায় টুপিটা একটু নাও, ইস্তেঞ্জা মুসলমানের মতো করো, পেশাবটা মুসলমানের মতো করো। আল্লাহর নবী বলেন, আমি যেমন বলেছি আমার উম্মত তেমন করে খায়, আমি যেমন বসতে বলেছি উম্মত তেমন করে বসে, আমি যেমন উম্মতকে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয়, আমি উম্মতকে যেমন বাথরুমে যেতে বলেছি আমার উম্মত তেমন করে যায়, আমার উম্মতকে যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি আমার উম্মত তেমন করে প্রবেশ করে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসে। আমি নবী বলছি এই মানুষটাকে সঙ্গে করে নিয়ে রহমতের জান্নাতে নিয়ে যাব। জোরে হবে না? ব্ল্যাঙ্কেটের তলায় লেপের তলায় শুয়ে থাকলে কত ভালো হয়, কিন্তু আল্লাহ পাকের বান্দা যারা এই দুনিয়াতে কষ্ট করবে তারা, আজকে পরীক্ষার দিন এসেছে, পরীক্ষার রাত এসেছে, আপনি আজকে রাত্রে সাকসেস যদি হয়ে যান, আজকে যদি কষ্টটা সহ্য করে নিতে পারেন, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক হাসি মুখ দিয়ে আল্লাহ পাক তোমাকে রহমতের বালাখানা দান করে দেবে। সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে বসিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? আল্লাহর। আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছায়, আবার পৃথিবী যখন ছেড়ে যাব কার ইচ্ছায় যাব? আল্লাহরই। আর মধ্যখানে সময়টুকু চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। চলি আমরা মধ্যখানে সময়টুকু আল্লাহর ইচ্ছায় চলি না বউয়ের ইচ্ছায় চলি? হ্যাঁ আমার বাবাজিরা ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একদিন আপনাকে একদিন ডাক দেবে। কখন ডাক দেবে এ কথা কাউকে আমাদেরকে বলবে না। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে না। সেই দিন আমি আপনি কেউ যদি বলি আমাকে 5 মিনিট সময় দেওয়া হোক, জমি জায়গাগুলো ছেলে মেয়েকে একটু লিখিয়ে দেবো, একটু বুঝিয়ে দেবো, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? কেউ পাবো না। ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। প্রশংসা করব কার? আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি আনন্দের মালিক, যিনি নিরানন্দের মালিক, যিনি শান্তির মালিক। এ মুসলমান, তিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তিনি আমার মালিক, আপনার মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক, তিনি কে বলো? প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? গাড়ি আপনি কিনেছেন, কথাগুলো বুঝবেন। গাড়ি আপনার, টাকা দিয়ে আপনি কিনেছেন, গাড়িতে আপনি চড়বেন, আপনার বউ বাচ্চা চড়বে, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেছেন, আপনি রোড ট্যাক্স আপনি দিয়েছেন, আপনি তো তেল ভরেন, টাকা খরচ আপনি করেন। কিন্তু আল্লাহ পাক বলেন সর্বশেষে দেখতে পাবে মূল প্রশংসার মালিক পৃথিবীর কোনো কোম্পানি নয়, আমি আল্লাহর। তোমরা যে টাকা দিয়ে তেল কিনছো, পৃথিবীর কোন কোম্পানিতে পেট্রোল তৈরি হয়? আমি আল্লাহ পাক এই তেল জমিনের তলায় জমিয়ে রেখেছি। বান্দা একটা সময় আসবে আর ঘোড়াতে চড়বে না, গাড়িতে চড়বে। আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত বান্দা ভোগ করবে। প্রশংসা যদি করতে হয় মহান মালিকের প্রশংসা করো। চেয়ার কে বানালো? বলে কাঠ মিস্ত্রি বানিয়েছে। কাঠ মিস্ত্রি কেমনে চেয়ার বানালে? বলে গাছ থেকে ফারাই করে ডিজাইন করে চেয়ার বানালাম। বলে গাছটা তৈরি কে করলো? আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে বলেন বীজ বপন তোমরা করো, অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি। আমি আল্লাহ গাছ তৈরি করেছি। পৃথিবীর কোন কোম্পানিতে গাছ তৈরি হয় না। আমার আল্লাহ বলেন প্রশংসা যদি করতেই হয় কাঠ মিস্ত্রির নয়, প্রশংসা করো মহান মালিকের। সুবহানাল্লাহ। বালাখানা তৈরি কে করলো?
রাজমিস্ত্রি তৈরি করেছে। রাজমিস্ত্রি কেমনে বানালে? ইট দিয়ে বানালাম। ইট কোথায় পেলে? বলে মাটি থেকে ইট তৈরি হয়। বলে মাটি পৃথিবীর কোন কোম্পানিতে তৈরি হয়? আল্লাহ বলেন প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো, পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় না, আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই মাটি থেকে তোমার বালাখানা তৈরি হয়েছে, প্রশংসা করব কার? আল্লাহর। আপনি আপনার দেহের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে 5টা অঙ্গ এমন দিয়েছেন যে 5টা অঙ্গ কারোর সাথে মিল করে নাই, কারোর সাথে মিল করে নাই। আপনি কথা বলছেন, আপনার কণ্ঠ থেকে একটা শব্দ বার হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ বার হয়। আল্লাহ পাক বান্দারকে বলেছেন, বান্দারে তোকে যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠস্বর তোর মতো করে আর কাউকে দিই নাই। দুই, আমি আল্লাহ পাক বান্দাকে যে জিহ্বা দান করেছে, এই জিহ্বায় 357 মাংস স্তর আছে। 357টা মাংসের স্তর পার করে বান্দাকে যে জিহ্বা আমি আল্লাহ দান করেছে, বিভিন্ন প্রকারের খাবার বান্দা খাবে, বিভিন্ন রকমের স্বাদ বান্দা গ্রহণ করবে। আমি আল্লাহ জিহ্বা দান করেছি, তোমাকে জিহ্বা যে দিয়েছি এই রকম জিহ্বা পৃথিবীর আর কাউকে দিই নাই। 3, আমি আল্লাহ পাক বান্দাকে আঙ্গুলের ছাপ, এই বুড়ো আঙ্গুলের ছাপ, এই আঙ্গুলের মাথায় যে রেখা আছে 157টা রেখা আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে যে বুড়ো আঙ্গুলের ছাপ দিয়েছি, যে রেখা তোমাকে দান করে দিয়েছে এই রকম করে অন্য কোনো ব্যক্তিকার দিই নাই। 4 নম্বর, আমি আল্লাহ পাক তোমাকে যে চোখের মণি দান করেছে, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম সেরা দিয়েছে। আমি আল্লাহ পাক এই চোখের মণি তোমার মুখ তোমার মতো করে আর কাউকে আমি আল্লাহ দিই নাই। 5 নম্বর, বান্দা তোমাকে যে চামড়া দিয়েছি, স্কিন দিয়েছি, এই স্কিনটা 9768 প্রকারের চামড়া, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চামড়াকে কারো মতো করে বানাই নাই। আমার এই চামড়ার মতো মৌলানা সাহেবের চামড়া, হাফেজ সাহেবের চামড়া, মৌলানা সাহেবের বিয়ে হয় নাই, মোটরসাইকেল দ্রুত গিয়ে পড়ে গেছে, হাতের চামড়া ছিঁড়ে চলে গেছে, মুখের চামড়া চলে গেছে। আমাকে বলছে, আমিরুল ইসলাম আপনাকে খুব ভালোবাসি, খুব মোহব্বত করি, আপনার দেহের চামড়া একটু কেটে দেন, মুখে লাগিয়ে নেই, হাতে লাগিয়ে নেই, কমসম বিয়েটা আমি করে নেই। এ বাবাজিরা, আমার চামড়া কেটে যদি এই মৌলানা সাহেবের চামড়ায় জয়েন করানো হয়, কিয়ামত পর্যন্ত জয়েন হবে? জয়েন হবে না। আমার আল্লাহ বলেছে, বান্দা তোমাকে 5টা অঙ্গ দিয়েছে, এই 5টা অঙ্গ কোনো ব্যক্তির মতো করে আমি আল্লাহ বানাই নাই। তোমার মতো করে আমি আমিরুল ইসলাম যদি না হই, আমার মতো যদি তুমি না হও, খালা যদি মায়ের মতো না হয়, মা যদি খালার মতো না হয়, চাচা যদি বাপের মতো না হয়, বাপ যদি চাচার মতো না হয়, ভাই যদি ভাইয়ের মতো না হয়, পৃথিবীর জমিনে কেন তারা বলে নবী আমাদের মতো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে একটা মৌলভী আছে, এই রকম মোটা মৌলভী, জীবনে তো কোরআন হাদিস তেমন পড়ে না, জীবনে তো কোরআন হাদিসের তাফসীর সে জানে না, শুধু এর গীবত করব, ওর দিকে আঙ্গুল তুলব। কিছুদিন আগে ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ানের নামে, হুজুরের নামে, ইমামের নামে তিনি অপবাদ দিতে গিয়ে ওই ব্যক্তি, ওই নাফরমান নবীর আশিকের জন্য তিনি অপদস্থ করতে গিয়েছিল। ওই ব্যক্তিটা বলতে বলতে নিজেকে চোর সে নিজের নামে প্রচার করতে লাগলো, যে আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম তখন ডাব চুরি করেছিলাম, তখন এই করেছিলাম, তখন ছেলেদের লুঙ্গি তুলে দিয়েছিলাম, তখন কারো অমক করেছিলাম, এই রকম কুকীর্তি। সে হুজুর আবার কি করছে, সেই পেট মোটা হুজুর অন্য হুজুরদের বদনাম করতে গিয়ে নিজের কীর্তিকলাপগুলো প্রকাশ করে জগতের কাছে ফেমাস হতে চাইছে, যে জগতের মানুষ শুনবে আমাকে বাহবা দেবে। আর জগতের আহলে সুন্নাতুল জামাতের মানুষ শুধু নয়, ওয়াহাবী সম্প্রদায়রা
তাকে ঘৃণা করতে শুরু করেছে। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে যে চরিত্র দান করেছি, যে আদর্শ দান করেছি, আমি আমার নবীকে, আমার রাসূলুল্লাহকে যে মর্তবা দিয়েছি, আমি আমার নবীর মতো করে পৃথিবীর জমিনে আর কাউকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত আজমতে মুস্তাফা, জিন্দাবাদ, আজমতে মুস্তাফা, জিন্দাবাদ, শানে মুস্তাফা, জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ করে আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। হে নারে মুসলমান, তাকবীর।